আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান। জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান পাওয়া গেছে। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বিষয়টি জানিয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা। এবারে জানাবো আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়েছে সার্জিস। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধের একটা পর্বে গিয়েছি মাত্র। দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। যতদিন না আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যতদিন না এদের সিন্ডিকেট, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের যুদ্ধ চলতে থাকবে। জানাবো -2 ফর্মুলার মন গড়া আমির খসরু। চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়াকে কেন্দ্র করে যারা -2 ফর্মুলার কথা তুলছেন তারা মন গড়া কথা বলছেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এদিকে বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে সেলিম উদ্দিন। বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীদের বিদায় এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারে থাকছে এক ট্রলারে মিলল 195 মন ইলিশ। পটুয়াখালীর কুয়াকাটায় আলিপুর মৎস্য বন্দরে 195 মন ইলিশ নিয়ে ঘাটে এসেছে একটি মাছ ধরার ট্রলার। মাছগুলো ডাকের মাধ্যমে 40,14,000 টাকায় বিক্রি হয়। শুক্রবার দুপুরে আলিপুর মৎস্য বন্দরে মেসার্স 5 স্টার নামের এই আড়তে এই মাছগুলো নিয়ে আসা হয়। মাছগুলো মূলত গত মঙ্গলবার এবং বুধবার কুয়াকাটা থেকে পূর্ব দক্ষিণ দিকে 90 কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে দাবানল থামেনি, উদ্বিগ্ন বাইডেন। যুক্তরাষ্ট্রে দাবানল থামেনি, উদ্বিগ্ন বাইডেন। ক্যালিফোর্নিয়ার দাবানল জ্বলছেই। কংগ্রেসের সাহায্য চাইছেন জো বাইডেন। রোম ও ভ্যাটিকান সফর বাতিল করেছেন তিনি। লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সরকার কর্মকর্তারা জানিয়েছেন, আগে 5 জন মারা গিয়েছিল, আরও 2 জনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়িসহ 10,000-এরও বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে এলিস্যাডে। সেখানে প্রচুর বাড়িসহ 5,300 কাঠামো হয় পুরোপুরি অথবা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে 5,000 কাঠামো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান। জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান পাওয়া গেছে। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে নিহত অশনাক্ত 6টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ক বিশেষ সেল। সেলের একটি দল এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, 6টি লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে। মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ 20 জন। এ সময় জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলো ডিএনএ এবং পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। কারো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে 0162132418 এই নম্বরে যোগাযোগ করবার অনুরোধ জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা। আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়েছে সার্জিস। বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধের একটা পর্ব গিয়েছে মাত্র। দ্বিতীয় পর্বে নতুন করে যাত্রা শুরু হয়েছে। যতদিন না আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যতদিন না এদেশে সিন্ডিকেট, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের যুদ্ধ চলতে থাকবে। শুক্রবার বিকেলে ভোলা লালমোহন থানার মোড়ে
চৌরাস্তা মোড় পর্যন্ত জুলাই ঘোষণাপত্র লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তা মোড়ে জনসংযোগকালে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকি, এই স্পিড যদি থাকে, তাহলে এই ধাক্কায় আজকে 500 তরুণ ওই তথাকথিত 50,000 রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে। তিনি বলেন, আমাদের শুধু ডিসিপ্লিন হইতে একটা চেইন অব কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আজকে এই লালমোহনের ঢাল থেকে শুরু করে যে স্পিডের সূচনা হবে, নতুন বিপ্লবের সূচনা হবে। সার্জিস বলেন, আমরা বিশ্বাস করি এই বিপ্লব দ্বীপ জেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে সেই লড়াই দেখতে পাবো আগামীর বাংলাদেশে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ লালমোহনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। -2 ফর্মুলার কথা মন গড়া আমির খসরু। চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়াকে কেন্দ্র করে যারা -2 ফর্মুলার কথা তুলছেন তারা মন গড়া বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ম্যাডাম যাওয়ার পরে -2 ফর্মুলার কথা সামনে আসছে। কেউ যদি মনে মনে মন গড়া কথা বলে সেটা তাদের সমস্যা। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 1-11 সরকার পারে নাই, আর এখন তো বিএনপি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি নিজেকে একটি সবচেয়ে বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে। সুতরাং এই সমস্ত মনগড়া কথার উত্তর দেবার আমি প্রয়োজন মনে করি না। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপি নেতাকর্মীদের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের স্বাগত জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউসের সামনে, তারা ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তারা সম্মুখীন হয়েছেন, সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। দেশে তাদের সবার আত্মীয় স্বজন সহ সবার নামে মামলা আছে। এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে। এদের অনেকেই ব্যবসা হারিয়েছেন, অনেকে চাকুরি হারিয়েছেন। এদের পরিবারে অনেকেই জীবনও দিয়েছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে। এটা প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার। এটা দিয়েই শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। বিবিধের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে সেলিম উদ্দিন। বিবিধের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীদের বিদায় এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার বিকাল 3টায় রাজধানীর উত্তরায় 7 নম্বর সেক্টরে শহীদ মুগ্ধ মঞ্চে উত্তরা পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামাল উদ্দিন এবং মৌলানা মহিবুল্লাহ। এছাড়া আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসের শুরা সদস্য মাহবুবুল আলম, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, সাবেক ঢাকা মহানগরী উত্তরের শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার আব্দুর রহমান প্রমুখ। সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করবার জন্য উঠে পড়ে লেগেছে। এসব ষড়যন্ত্রে সরকারকে ভয় পেলে চলবে না, বরং পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ঐতিহাসিক ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সরকারের প্রধান দায়িত্ব হল জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। তাদেরকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষভাবে নজর দিতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, যারা আগামীতে ক্ষমতায় যেতে চান তাদেরকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল এবং সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কথা বলা যাবে না যাতে জনগণ ফ্যাসিবাদীদের দোসর মনে করে। তিনি বিভেদের রাজনীতি পরিহার করে জাতিকে ঐক্যবদ্ধ থেকে সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।